ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ৪,১৫৬ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানার ৯২% ভারতের সঙ্গে, আর বাকি ৮% ভাগাভাগি করছে মিয়ানমার, অর্থাৎ বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী ভারত। কিন্তু সেই দেশটি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের উদ্বেগের সবচেয়ে বড় কারণ। বিশেষ করে গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে সংকট তৈরি করছে ভারত। কোথাও কাঁটাতারের বেড়া দিয়ে, কোথাও বাংলাদেশের ভূমি দখলের চেষ্টা করে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। উস্কানিমূলক নানা রকম কাজ করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। অনেক ক্ষেত্রে তাদের এবং ভারতীয় নাগরিকদের আচরণ ও কর্মকাণ্ডে মনে হচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সূত্রপাত হয় ৬ জানুয়ারি সোমবারে। এত বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ১২ গজের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া ছিল না, কিন্তু হঠাৎ করেই দেখা যায় সীমান্তের কাঁটাতারের বেড়া তৈরির প্রস্তুতি চলছে। সেই মুহূর্তে বেড়া দেওয়া এবং ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরের মাটি খোঁড়ায় বাধা দেয় বিজিবি সদস্য এবং বাংলাদেশের কৃষকরা। চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদা জেলার সুখদেবপুর এলাকায়ও তখন বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে ১৫০ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ম মেনে অবহিত করতে হয়। কিন্তু ঘটনার শুরু থেকেই ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে এ বিষয়ে কিছুই জানায়নি। ৬ জানুয়ারি দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও পরদিন অর্থাৎ ৭ জানুয়ারি থেকেই আবারও নির্মাণ কাজ শুরু করে ভারত। সেদিনও দুই পক্ষের বৈঠক হয়, কিন্তু ৮ জানুয়ারিও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। ৬ ও ৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক হারে দুই দেশের সীমান্তে মানুষের জমায়েত বেড়ে যায় এবং একরকম উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল। সেই উত্তেজনার মধ্যে সেখানে অনেকে রামদা হাতে নিয়ে উপস্থিত হয় এবং এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একটি ভিডিওতে এও দেখা যায় এক ভারতীয় রামদা হাতে দিয়ে বলছে বাংলাদেশ থেকে কেউ এলে তাকে কাটার জন্য শান দিচ্ছেন। সেই মুহূর্তে বাংলাদেশের অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল। চাঁপাইনবাবগঞ্জের ঘটনার মতো একই সময়ে ৮ জানুয়ারি বুধবার নওগাঁর ধামিরহাট উপজেলার বস্তাবর সীমান্তেও একই ঘটনা ঘটে। সেখানেও ভারতীয় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু হলে আবারও বাধা দেয় বিজিবি। আইন অনুযায়ী এ ধরনের কাঁটাতারের বেড়া সাধারণত শূন্য রেখা থেকে ১৫০ গজের বাইরে হয়। তবে সেখানে কিছু ঘরবাড়ির অবস্থান ঠিক রাখতে বিএসএফ যেখানে নির্মাণ শুরু করেছে সেসব কিছু জায়গায় ১৫০ গজের ভেতরে চলে আসে বলে বিজিবি থেকে আপত্তি জানানো হয়। এ উত্তেজনা শেষ হতে না হতেই লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে দিয়েছিল ভারতীয় সীমান্ত বাহিনী। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বেড়া স্থাপন শুরু হয়, যা ১১ জানুয়ারি শনিবারও অব্যাহত ছিল। অন্যদিকে বৃহস্পতিবার ৯ জানুয়ারি বেনাপোল ভারত সীমান্তের বিএসএফ এর পেট্রোপোল সীমান্তে বাংলাদেশ কমান্ডারের মধ্যে এক রুটিন পশ্চিম অঞ্চলের আঞ্চলিক দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এবং বিজিবির দক্ষিণ অনানুষ্ঠিক বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তে শান্তি এবং সমন্বয় বজায় রাখা, দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, এমন পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে বিএসএফ এর তরফ থেকে বলা হয়েছে। এদিকে ১২ জানুয়ারি রবিবার কাঁটাতারের অনুমোদনহীন বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।